21 বছর পর মানুষ উপলব্ধি করতে পেরেছিল সরকার সেবক হতে পারে। বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলার অঙ্গীকার। জাতীয় স্মৃতিসৌধে তারুণ্যের ঢল, রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশের দাবি। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ, বিজয়ের পতাকায় বাঙালির এগিয়ে যাওয়ার প্রেরণা। হাসিনা মোদির শীর্ষ বৈঠক কাল, প্রাধান্য পাবে পানি সমস্যা ও সীমান্ত সহ অমীমাংসিত ইস্যু। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বালুর তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন। বঙ্গবন্ধু 5 বছর সময় পেলে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হতো। ষড়যন্ত্রকারীরা তাকে সেই সুযোগ দেয়নি। এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 21 বছর পর মানুষ উপলব্ধি করতে পেরেছিল সরকার জনগণের সেবক হতে পারে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 2021 সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে বলে জানান তিনি। মহান বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা। এই আলোচনায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তাকে বিজয়ের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন সকল শহীদদের, যাদের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমি 30 লক্ষ শহীদের প্রতি এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। বক্তব্যের শুরুতে সকলকে বিজয় ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এখন খুব বেশি দূরে নয়। যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু ষড়যন্ত্রকারীরা তাকে সে সুযোগ দেয়নি। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে গড়ে তোলার যত আইন, নিয়ম, নীতিমালা, বিধিমালা অতি অল্প সময়ের মধ্যে তিনি যেমন একদিকে সবকিছু করে গিয়েছেন, সাথে সাথে ষড়যন্ত্র তখনও চলছিল এবং তিনি সেটা উপলব্ধি করেছিলেন। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য এই কর্মসূচি দিয়েছিলেন। মাত্র 5টি বছর যদি তিনি হাতে সময় পেতেন, তো বাংলাদেশ সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে অর্থনৈতিক অগ্রযাত্রা। বাংলাদেশের মানুষ আর মাথানত করবে না, করতে হবে না বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুরু। এই সময়ের মধ্যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এবং এদেশের মানুষ আর কখনো কারো কাছে মাথা নত করে চলবে না। বিশ্ব দরবারে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঙালি জাতি চলবে। যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেটাই আমরা পূরণ করব। শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশকে পিছিয়ে নিতে চায় তারা ধর্মের অপব্যাখ্যা করে আস্ফোলন করে। ইতিহাসকে চাইলেও বদলে ফেলা যায় না। উল্লেখ করে অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কাজে এই দেশের মাটিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়েই বাস করবে। যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে। জাতির পিতার আদর্শকে মানুষের কাছে নিয়ে যেতে তাগিদ দেন আওয়ামী লীগ সভানেত্রী। প্রত্যয় ব্যক্ত করেন, বাংলাদেশে কেউ ক্ষুধার্ত থাকবে না, দারিদ্র্য মুক্ত হবে বাংলাদেশ। প্রত্যেকেরই ঘর থাকবে, জ্বলবে আলো। আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে, জাতির পিতার আদর্শকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। সুবিধাজনক সময়ে করোনা ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছবে উল্লেখ করে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাস্কটা পরে রাখবেন আর একটু দূরত্বটা বজায় রাখবেন। স্বাস্থ্য সুরক্ষা রেখে মানুষের সেবা করা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে জাতি। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবরা। পরে একে একে শ্রদ্ধা জানান স্পিকার, প্রধান বিচারপতি সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ সমূলে উৎপাটন করা হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, ক্যামেরায় তপু শাহিন মিয়া। রক্তের নদী পেরিয়ে অর্জিত আজকের স্বাধীন বাংলাদেশ। শহীদদের বীর গাথা ধারণ করে কুয়াশার বুক চিরে মাথা তুলে দাঁড়ানো জাতীয় স্মৃতিসৌধ। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় গোটা জাতি। দিনের শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা। সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতির পক্ষে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান বিদেশি কূটনীতিকরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করবে না আওয়ামী লীগ। আমাদের আজকে শপথ হবে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক সেই বিষ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব। আন্দোলন, সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষায় যে স্বাধীনতা, সে স্বাধীনতার আজ ৪৯ বছর পূর্তি। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ যখন নানা সূচকে এগিয়ে যাচ্ছে, তখনও সাম্প্রদায়িক অপশক্তির নানা আস্ফালন জাতিকে বিভ্রান্ত করে। তাই বিজয়ের আজকের দিনে সকলের শপথ, দেশ বিরোধী এই চক্রান্তকারীদের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে বাংলাদেশ। এমন সময়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালনে ক্ষুব্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষ। স্বাধীনতা বিরোধী মৌলবাদী চক্রকে এখনই প্রতিহত করতে রাষ্ট্রীয় উদ্যোগ নেয়ার দাবি তরুণ প্রজন্মের। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে শ্রদ্ধা নিবেদনের সুমহান স্থাপনা জাতীয় স্মৃতিসৌধ। বিজয়ের ৫০ ছুঁয়ে যে প্রভাতের সূর্যোদয়, সেই কাল বিন্দুতে সেখানে এই জনস্রোত অসীম সম্মানের। ছিনিয়ে আনা স্বাধীনতা নিয়ে কোনো অপশক্তির চিনিমিনি মানতে নারাজ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। এখন যে পাকিস্তানের কথা কইয়া ঘুরতেছে, করতেছে, চলতেছে, এটা তো ঠিক না। রাজনীতিতে ধর্ম কেন? সরকার পরিচালনায় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন, তবুও কেন মৌলবাদের আস্ফালন? এমন প্রশ্ন ভাবিয়ে তুলছে তরুণ প্রজন্মকে। মানে যেই শব্দই আমি ব্যবহার করি না কেন, প্রপার হবে না। অনুভূতিকে অনুভূতি দিয়েই বুঝতে হবে। তাদের যে আত্মত্যাগ, এই কথাগুলো চিন্তা করলে যেন মনে হয় যে আমরা তরুণ প্রজন্ম, আমাদেরকেই লড়তে হবে এই যে বাংলাদেশে যে উগ্রবাদী বা এই যে এত সমস্যা, এই সমস্যার বিরুদ্ধে। বিশিষ্টজনরা মনে করছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী প্রতিহত করতে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। আমরা যুদ্ধাপরাধীদেরকে প্রত্যাখ্যান করতে পেরেছি, কিন্তু জাতিগতভাবে আমরা এখন সকল সাম্প্রদায়িক শক্তিকে এখন পর্যন্ত নিশ্চিহ্ন করতে পারিনি। এই মাটিতে কখনো কোনো উগ্রপন্থার অথবা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির সেটির বহিঃপ্রকাশ কখনো দীর্ঘস্থায়ী হয় নাই। বিজয় দিবসেই মৌলবাদ হটাও দাবি তোলার আহ্বান সর্বস্তরের মানুষের। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পুষ্পার্ঘ্য অর্পণ করে তারা স্বাধীনতার মহানায়ককে স্মরণ করেন। জসিম জুয়েলের রিপোর্ট। সকাল থেকে ধানমন্ডির ৩২ নম্বরে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্লোগানে মুখরিত হয় ধানমন্ডির ৩২ নম্বরের আশপাশ এলাকা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকালে শ্রদ্ধা জানায় যুবলীগ। এ সময় সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করেন নেতারা। স্বাধীনতার মহান নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় স্বেচ্ছাসেবক লীগ। উপস্থিত ছিলেন দলের সভাপতি, সেক্রেটারি সহ নেতাকর্মীরা। এ সময় সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার শপথ করেন সকলে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জাতীয় শ্রমিক লীগ। এছাড়াও ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, ইসলামী ফাউন্ডেশন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি সহ নানা সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফখরুল বলেন, আমরা বিজয় পেলেও এখনো মুক্তি মেলেনি। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা। ফখরুল বলেন, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সব নৈতিকতা বিসর্জন দিয়েছে। জনগণ আজকের দিনে আবার নতুন করে শপথ গ্রহণ করছে, যার একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা অবশ্যই দেশকে মুক্ত করবে, মানুষের গণতন্ত্রকে মুক্ত করবে। আওয়ামী লীগ সবসময় একটু প্রতারণার রাজনীতি করেছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু কাজে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কাছে কোনো নীতি নৈতিকতা নেই। স্বাধীনতার ৫০ বছরে পা দিল বাংলাদেশ। বাঙালির সবচেয়ে গৌরবের দিন আজ। চারদিকে বিজয়ের আনন্দ। রক্তে কেনা বাংলাদেশের পূব আকাশে স্বাধীনতার লাল সূর্য। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ৭১-এর ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদাররা। বিজয়ের পতাকা বাংলা ও বাঙালির এগিয়ে যাওয়ার প্রেরণা। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। চারিদিকে উঠছে বাঙালির বিজয় পতাকা। জয় বাংলা স্লোগানে মুখর ঢাকার রাজপথ। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, তেজগাঁ সবখানে জয় বাংলা স্লোগান। অনেক শহরেই শত্রুমুক্ত করেছে মুক্তিযোদ্ধারা। বাধাহীনভাবে রাজধানীর দিকে ছুটছেন তারা। বিজয়ের আনন্দের সাথে প্রিয় স্বজনদের খুঁজে ফিরছে মুক্তিযোদ্ধার চোখ। চোখের জলে আনন্দ বেদনা মিলেমিশে একাকার। একটা রাষ্ট্র পেতে যাচ্ছি, এ এক অদ্ভুত আমার অনুভূতি আর কি। তো সেই জন্য উল্লসিত হয়েছিলাম। মুক্তিযুদ্ধ চলমান, তখন আশায় আশঙ্কায় দোদুল্যমান আমার মনটি সবার মতোই। তো তারপরে ১৬ ডিসেম্বরে যখন আত্মসমর্পণ করলো হানাদার বাহিনী, তখন আরো বেশি উল্লসিত। সোহরাওয়ার্দী উদ্যান, যেখান থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন জাতির পিতা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেখানেই মাথা নত করল হানাদাররা, অস্ত্র সমর্পণ করল মিত্র বাহিনীর কাছে। রক্তাক্ত বাংলায় লাল সবুজের বিজয় নিশান। ৭১-এর বিজয় বাঙালির সেরা অর্জন। একটি দেশ, একটি পতাকা, একটি ভাষা। অসাম্প্রদায়িক, মানবতাবাদী, সকল দেশের সেরা বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। বিজয় দিবসের আরও সংবাদ থাকছে পরবর্তী অংশে।
বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক কাল পানি সমস্যা, সীমান্তের অনিশ্চয়তা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয় প্রাধান্য পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভার্চুয়াল বৈঠকে। এছাড়া আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেই সময় ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়েও আলোচনার কথা রয়েছে শীর্ষ বৈঠকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী, বন্ধুপ্রতিম দেশ। শুধু ভৌগোলিক অবস্থানে নয়, দুই দেশের সম্পর্ক জুড়ে আছে প্রায় অভিন্ন ইতিহাস, ঐতিহ্য। মুক্তিযুদ্ধ সহ আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতায় দুদেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। সেই ধারাবাহিকতায় এখনও পথ চলা, বর্তমানে এটি আছে অনন্য উচ্চতায়। প্রতিবেশী হিসেবে দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় থেকেই যায়। সবসময়ই আলাপ আলোচনায় সমাধানের পক্ষে দুই দেশ। মুজিব বর্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার কথা থাকলেও বিশ্ব মহামারীতে পিছিয়ে যায় সফর। शेख हसीना जी ने निमंत्रण दिया था, लेकिन कोरोना वायरस की वजह से ये संभव नहीं हो पाया। কোভিড-19 সংক্রমণের বাস্তবতায় শীর্ষ বৈঠক হচ্ছে না দীর্ঘ সময় ধরে। দেরিতে হলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। মাননীয় ভারতের প্রধানমন্ত্রী আপনার ভার্চুয়ালি মিটিং করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। বৈঠকে স্থল সীমান্ত, সীমান্তে অনিশ্চয়তা, সমুদ্র সীমা, পানি সমস্যা সহ অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে দুই সরকার প্রধানের। 4টি সমঝোতা স্মারক এবং দ্রুত বাস্তবায়ন করা যায় এমন প্রকল্পের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতিকালেও ভারতের সাথে আমাদের সম্পর্ক সোনালী অধ্যায়। অনেকগুলো কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে। আমাদের বড় বড় যেগুলো ইস্যু আমরা সবসময় তুলে থাকি, সেই ইস্যুগুলো আমরা রেজ করব। একই সঙ্গে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উদযাপনের বিষয়টিও স্থান পাবে বৈঠকে। নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর নিয়ে আলোচনার কথা রয়েছে। সুতরাং আমাদের একটি রক্তের সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, এই যে টাইম টেস্টের সম্পর্ক। ভারত আমাদের সবসময়কার বন্ধু এবং আমাদের বিজয় তাদেরও এটাতে যথেষ্ট অহংকার করার কারণ আছে। নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ি রেলপথও উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। 55 বছর পর চালু হওয়ায় প্রথম দফায় চলবে মালবাহী ট্রেন। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বিজয় দিবস উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার প্রত্যয়। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা, গরম কাপড়ের অভাবে বিপাকে হতদরিদ্ররা। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। দেশ ও সংবিধান বিরোধী সকল অপশক্তি রুখে দিয়ে দেশ এগিয়ে যাবে, পৌঁছাবে উন্নতির শিখরে। ধর্মীয় বিভেদ ভুলে সকলে কাজ করবে কাঁধে কাঁধ মিলিয়ে। বিজয় দিবস উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় আয়োজিত বিশেষ প্রার্থনায় যোগ দিয়ে এমন প্রত্যাশার কথাই জানান সর্বস্তরের মানুষ। সহকর্মীদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেন লাখো বীর বাঙালি। রক্তঝরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। প্রিয় স্বদেশের লাল সবুজের পতাকা বারবার খামচে ধরার চেষ্টা করেছে পুরনো শকুন। মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি। সব রুখে দিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। বিজয়ের 49তম বার্ষিকীতে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। দেশের সমৃদ্ধি ও বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ দেশের মসজিদগুলোতে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। এই সময় সকল অপশক্তি নস্যাৎ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার কথা বলেন বক্তারা। সেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা যুদ্ধ করেছি। আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা কোনো ক্রমেই সংবিধানকে ভুলুণ্ঠিত হতে দেব না।
দেশ ও দেশের মানুষের মঙ্গল প্রত্যাশা সাধারণ ভক্ত দর্শনার্থীদের। মার কাছে এসেছি প্রার্থনা করতে, যাতে পৃথিবীকে করোনা থেকে মুক্ত করতে পারে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই যেন শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করতে পারি। বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় রাজধানী সহ সারা দেশের গির্জাগুলোতেও। এই সময় বীর শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। পরে আলোচনা সভায় সম্প্রীতি বজায় রাখতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। এই বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এরপর জাতীয় পতাকা উত্তোলন করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিজয় দিবসে রাজধানী জুড়ে ছিল নানান আয়োজন। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মকে বিজয়ের চেতনায় উজ্জীবিত করতে শিশুদের নিয়ে এসেছেন বাবা মা। ঢাকার বিনোদন স্পটগুলো হয়ে ওঠে আনন্দমুখর। এছাড়াও ছিল রক্তদান সহ নানান কর্মসূচি। তবে করোনার কারণে অন্য বছরের তুলনায় আনন্দ আয়োজন ছিল সীমিত। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। বিজয় দিবসে রাজধানী ছিল উৎসব মুখর। করোনার বিরূপ প্রভাবে অনুষ্ঠান আয়োজন সীমিত হলেও বিনোদন স্পটগুলো ছিল আনন্দমুখর। পুষ্পসজ্জায় পূর্ণতা পেয়েছে নারীর খোপা। আছে স্বাধীনতা আর বিজয়ের বিভিন্ন চিহ্ন। আনন্দমুখর সময় কাটছে তাদের। শিশু পার্ক সহ বিভিন্ন স্পটে ছিল শিশুদের আনন্দ আয়োজন। বিজয় দিবসে এসে আমার অনেক ভালো লাগছে। আর কোথায় যাবা? আর লালবাগ কেল্লা। আমরা একটা দেশ পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি। আমরা আমাদের দেশকে ভালোবাসি। ভালোবাসায় শ্রদ্ধায় স্মরণ করা হয় বীর শহীদদের। সেই বীর সন্তানদের আত্মত্যাগের ইতিহাস শোনাতেই সন্তানদের সাথে নিয়ে বের হয়েছেন বাবা মা। আমার উদ্দেশ্য হলো বাচ্চাকে ইতিহাসের সাথে পরিচয় করে দেওয়া। আজকে মহান বিজয় দিবসে বের হয়ে আসছি, অনেক ভালো লাগতেছে। আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার, এই বিষয়ে তাদেরকে সম্মুখ ধারণা দেওয়ার জন্য আমরা মোটামুটি ঘুরে বেড়াচ্ছি আর কি। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি, এই বিজয় দিবস পেয়েছি। আজকে নিজেকে রাঙানোর জন্য এরকম আমরা পরিবার নিয়ে বের হয়েছি। এদিকে বিজয় দিবসে বনানী বিদ্যা নিকেতনে মুজিব কর্নার উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। অর্থনৈতিক দিক দিয়ে 41তম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের আত্মত্যাগের তথ্য সমৃদ্ধ জনগল্প 71 নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া মহান বিজয় দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা উন্নত দেশে রূপান্তরিত হব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। পরে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবসে দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সাংস্কৃতিক আয়োজন। এসব কর্মসূচি থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করা হয়। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাত 12টা 1 মিনিটে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শ্রদ্ধা জানায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ। ভোর থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে। সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে বিউগলে করুণ সুরে আর গার্ড অফ অনারের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা। এছাড়া কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতেও নানা আয়োজনে পালিত হয়েছে বিজয় উৎসব। রাজশাহীতে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহীর প্রাণকেন্দ্র সোনারদিঘি এলাকায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত জায়গায় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলী ও ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। পরে তিনি সেখানে একটি প্রতীকী শহীদ মিনারে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বরিশালে ভোরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ। এরপর প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের শ্রদ্ধা জানায় রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। সিলেটে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় ভোরে। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। খুলনায় গলনামারী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা স্মরণ করা হয় বীর শহীদদের। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায় বীর শহীদদের। ময়মনসিংহে পাটগুদাম ব্রিজ মোড়ে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা বেগম, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার সহ সাধারণ মানুষ। রংপুর স্মৃতিসৌধ অর্জনের সদর আসনের সংসদ সদস্য সাদ এরশাদ, বিভাগীয় কমিশনার, রংপুর জেলা পরিষদ, জেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন করা হয় নড়াইল, হবিগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, কেরানীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বেনাপোল, ভোলা, টাঙ্গাইল, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পঞ্চগড়, নাটোর, চাঁদপুর, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে। এছাড়া মানিকগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, যশোর, নওগাঁ, নেত্রকোনা, মুন্সিগঞ্জ, নীলফামারী, নোয়াখালী, রাজবাড়ী, মাদারীপুর, জামালপুর, মাগুরা, শেরপুর ও সুনামগঞ্জ সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার তবিবুর রহমান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার দলবীর সিংয়ের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, এজন্য দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চালু রয়েছে। মহান বিজয় দিবসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভোরে তেজগাঁও পুরান বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে এ কর্মসূচি পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালা সূচনা করেন। সে সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চব্বিশ ঘণ্টায় করোনায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭,১৫৬। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের ২৮৪তম দিনে অ্যান্টিজেন টেস্ট সহ ১৭,০২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৬৩২ জন। শনাক্তের সংখ্যা বেড়ে ৪,৯৫,৮৪১। নতুন ২,৬২২ জন সহ সুস্থ হয়েছেন ৪,২৯,৩৫১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৫৯%। আগামী জানুয়ারির শেষ নাগাদ দেশে আসবে করোনা ভ্যাকসিন। যদি তা না হয় ফেব্রুয়ারিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যদি খুব বেশি দেরিও হয় তাহলে পরে ফেব্রুয়ারিতে যেতে পারে। আমরা আশা করব জানুয়ারির মধ্যেই, শেষের দিকে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসতে পারবো আমাদের মানুষের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তদারকি করছেন। আমরা আমাদের মন্ত্রণালয় সকল প্রস্তুতি সম্পূর্ণ করছেন। সাধারণ মানুষ যাতে বিনা পয়সায় করোনার টিকা পেতে পারেন সে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি। বিজয় দিবস উপলক্ষে সকাল ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জিএম কাদের বলেন, ভেজাল টিকা যাতে বাজারে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করেছেন সে মুক্তির জন্য জাতীয় পার্টি কাজ করবে বলেও জানান তিনি। বৈষম্যবিহীন একটি বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
শীতকালীন করোনা সংক্রমণের হার ঠেকাতে করোনা প্রতিরোধ কার্যক্রম অনুষ্ঠিত হলো মিরপুর সেনানিবাসের MISTতে। সকালে এই আয়োজন উদ্বোধন করেন MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল ওয়াহিদুজ্জামান। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল মাস্ক এ নিরাপত্তা এবং আমার জীবন সুরক্ষা আমার দায়িত্ব। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি গুরুত্ব আরোপ করেন বক্তারা। এ সময় জনসচেতনতামূলক ব্যানার এবং প্ল্যাকার্ড দিয়ে পুরো MIST ক্যাম্পাস সজ্জিত করা হয়। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। কনকনে হিমেল হাওয়া সঙ্গে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। শীতবস্ত্রের অভাবে বিপাকে হতদরিদ্ররা, বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ, শিশু আর বৃদ্ধরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে বেশ কিছুদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। কনকনে শীতে দুর্ভোগে খেটে খাওয়া নির্ময়ের মানুষ। বৃষ্টির মতো ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে লালমনিরহাটের জনজীবন। দুপুরেও দেখা মেলে না সূর্যের। গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন ছিন্নমূল মানুষেরা। ঠান্ডাতে অসুখ বিসুখ হচ্ছে, বর্তমান যে কঠিন সমস্যা, জ্বর সর্দি কাশ এরকম হইতেছে। ঠান্ডার জন্য কাজ কাম করতে পারতেছি না, এই জন্য আগুন পোহাইতেছি। মানুষের খুব অসুবিধা, কম্বল টম্বল কিচ্ছু পাই না। দিনরাত কুয়াশার চাদরে ঢাকা থাকছে গাইবান্ধার চারদিক। অনেক বেলা পর্যন্ত দেখা মেলে না সূর্যের। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। বেশি কষ্টে ছিন্নমূল মানুষেরা। ঠান্ডা লাগে, বন্যায় কাপড়, আলু কিনবার পাই না, পেঁয়াজ মাছ কিনবার পাই না, মাথার তেল সাবান কিনবার পাই না। শীতের কাপড় কেমন করে কিনি। শীত বেড়েছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জেও। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানগুলোতে। সমর ইসলাম, 21 টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রংপুরে 7 বছর পর ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন, ধর্ষক গ্রেফতার। যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পাচ্ছে মডার্নার ভ্যাকসিন, বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তা। আমার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। দীর্ঘ 7 বছর পর রংপুরের পীরগঞ্জে 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে সিআইডি। গ্রেফতার করা হয়েছে ধর্ষক হাসানুজ্জামান টেক্কাকে। নগরীর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সিআইডি জানায় 2014 সালের 10 এপ্রিল পীরগঞ্জের জয়পুর গ্রামের কালাম মিয়ার কন্যাকে ধর্ষণ করে চাচাতো ভাই টেক্কা। পরে ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে তাকে শ্বাসরোধে হত্যা করে সে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ এবং হত্যার বিষয়টি স্বীকার করেছে টেক্কা। সাগরের চেয়ে বিশাল তুমি, এই স্লোগান নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য উদ্বোধন হয়েছে। এটি প্রথম সৈকতের বালিয়াড়িতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ কোনো ভাস্কর্য। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে এবং জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় এই ভাস্কর্য নির্মাণ করছে ব্র্যান্ডিং কক্সবাজার। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভিন্নধর্মী শৈল্পিক প্রতিবাদে এ ভাস্কর্য উদ্বোধন করা হয়। এরপর কবুতর আকাশে ওড়ানো হয়। এ সময় জাতীয় পতাকা হাতে উপস্থিত জনতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করে। একই সময় জাতীয় পতাকাবাহী হেলিকপ্টার আর সৈকতের ঢেউয়ে যানের নৌমহড়া চলে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলা হিলি কাস্টমস সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, মহান বিজয় দিবসে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে দুদেশের পণ্য আমদানি রফতানি কার্যক্রম। একই সাথে বন্দরের ভেতরে আমদানি করা পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, খালাস, ভর্তি, ডেলিভারি দেয়া সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হবে।
আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 বছর পর মানুষ উপলব্ধি করতে পেরেছিল সরকার সেবক হতে পারে, বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলার অঙ্গীকার। জাতীয় স্মৃতিসৌধে তারুণ্যের ঢল, রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশের দাবি। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ, বিজয়ের পতাকায় বাঙালির এগিয়ে যাওয়ার প্রেরণা। হাসিনা মোদির শীর্ষ বৈঠক কাল, প্রাধান্য পাবে পানি সমস্যা ও সীমান্ত সহ অমীমাংসিত ইস্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।